বেশি দিন বাকি নেই 1433 বাংলার নববর্ষকে আগমন জানানোর। যখন নববর্ষ দরজায় কড়া নাড়ছে, ঠিক তার আগে গত 4 এপ্রিল ট্রেন্ডরেজের পক্ষ থেকে হয়ে গেল পয়লা বৈশাখ স্পেশাল বাংলা ট্র্যাডিশনাল কনসেপচুয়াল শুট। আয়োজনের মূল দায়িত্বে ছিলেন জয়শ্রী মজুমদার এবং মহুয়া রায় দাস। এই বিশেষ কনসেপচুয়াল শুটটিতে মডেল হিসেবে ছিলেন পায়েল মুখার্জি, অঞ্জু নিগম, চৈতালি দে, দীপ নিগম, অনন্যা শ্রীমানি, রোহিত মণ্ডল, দেবশ্রী চৌধুরী, কৈরাব গুপ্তা, আরুষ দাসওয়ানি, প্রিয়াঞ্জনা ঘোষ, সিঞ্জিনী ঘোষ, সিদ্ধার্থ সেহাল, দীপন চ্যাটার্জি, রিক্তা আচার্য, খুশবু গোয়েঙ্কা, সাইসা রহমান। এছাড়াও মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মমতা আদব এবং মৌমিতা দাস। সামগ্রিক এই ট্র্যাডিশনাল কনসেপচুয়াল শুটটিতে ডিজাইনারের দায়িত্বে ছিলেন সাজের বাড়ি বুটিক থেকে অয়ন ইন্দু। ট্রেন্ডেজ শুধুমাত্র এই শুটটির মাধ্যমে বাঙালি আনাকেই তুলে ধরেনি, বরঞ্চ তারা বাঙালি আনার সঙ্গে বর্তমান সময়ে ফ্যাশনের নতুন পরিভাষাকে তুলে ধরেছে এই শুটটির মাধ্যমে। গত 4 এপ্রিলের এই CNF স্টুডিওতে অনুষ্ঠিত এই পয়লা বৈশাখ স্পেশাল শুট প্রসঙ্গে কি বলছেন মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং আয়োজকরা, চলুন শুনে নেওয়া যাক। প্রথমেই আজকে আপনাদের নাম এবং পরিচয় দিয়ে শুরু করব। প্রথমে আপনার সাথে। আমি জয়শ্রী মজুমদার। আমি মহুয়া রায় দাস। আজকে যে আপনাদের ট্রেন্ডেজ মিডিয়ার আজকে যে পয়লা বৈশাখ শ্যুট, এই শ্যুটটা আপনাদের কততম শ্যুট? এটা আমাদের 3rd শ্যুট হচ্ছে। এর আগে আমাদের ফার্স্ট শ্যুট হয়েছিল ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইন শ্যুট না, সেকেন্ড শ্যুট হয়েছিল ভ্যালেন্টাইন শ্যুট। ফার্স্ট শ্যুট আমাদের হয়েছিল নভেম্বরে, আউটডোর ছিল সেটা। তো ভালোই, সব কিছু নিয়ে তো ভালোই চলে যাচ্ছে। ট্রেন্ডেজ মিডিয়া কত বছর ধরে আপনারা এই শ্যুট আপনারা করছেন? দেখুন, আমি আর জয়শ্রী দুজনেই হচ্ছে আমরা মডেলিং থেকেই ফার্স্টে এসেছি, কারণ আমরা দুজনেই মডেল অনেক বছর ধরেই। 2018 সাল থেকে আমরা দুজনেই মডেলিং করছি। এখন আমরা লাস্ট ইয়ার থেকে ভেবেছি যে আমরা একটুখানি অর্গানাইজিংয়ে যাব। সো আমরা লাস্ট ইয়ার থেকে স্টার্ট করেছি। আমাদের প্রথম শ্যুট হচ্ছে একটা আউটডোর শ্যুট ছিল, সেকেন্ড শ্যুট ভ্যালেন্টাইন্স ডে শ্যুট, আর তারপরে আমাদের এই পয়লা বৈশাখ শ্যুট। ও বাকি আগের দুটো যথেষ্ট সাকসেসফুল হয়েছে, তো সেই জন্য আমরা আরেকটা শ্যুট এবার পয়লা বৈশাখ করছি। কারণ মডেলসরা খুব ইন্টারেস্টেড ছিল, আমার যারা পুরনো মডেলস যারা অন্য আগের দুটোতে কাজ করেছে তারাও খুব ইন্টারেস্টেড ছিল, আর আমরাও ভাবলাম যে একটা তাদের শ্যুট করা যাক। পয়লা বৈশাখের শ্যুটটা আমরা সেই জন্য অর্গানাইজ করছি। আজকের পয়লা বৈশাখের শ্যুটের বিষয়ে যদি আপনি কিছু বলেন। এখনো তো শ্যুটটা চলছে। আমরা তো এখান থেকে 9:30টার মধ্যে সব রেডি, মানে সবাই মেকআপ করতে বসে গেছে। তো এখনো শ্যুটটা মিডলে আছে, এখনো সেভাবে কিছুই হয়নি। দুটো মডেল রেডি হয়ে দুজনের শ্যুট ভিতরে চলছে। তো দেখা যাক লাস্ট অবধি কতটা কি করতে পারি। আপনাকে এই প্রশ্নটা করব যে একজন নতুন মডেল, তিনি যদি মডেলিং কেরিয়ারে তিনি এগোতে চান, তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কিভাবে আসবেন এবং কিভাবে তিনি সাকসেসফুল হতে পারেন, তার ওয়েটা কি আছে? আচ্ছা, এটা সম্পর্কে আমি একটু বলি যে আমরা নিজেরাও তো মডেল, আমরা তো জানি ব্যাপারটা পুরো। কলকাতায় যে মডেলিং ইন্ডাস্ট্রিটা আছে, সেখানে নিয়মটা হচ্ছে কি, প্রথমে একজন মডেলকে ফার্স্টে নিজেকে লঞ্চ করতে হবে, নিজের ফেসটাকে ফেমাস করতে হবে, লোকের কাছে নোন ফেস বানাতে হবে। তারপর নিজের প্রোফাইল এফবি বা ধরো ইনস্টা সব প্রোফাইলগুলোকে রিচ করতে হবে, সেসব পোর্টফোলিও ছবিগুলো দিয়ে। তারপরে সে পেজ শুটস পাবে। এটাই হচ্ছে, এভাবেই তার ক্যারিয়ারটা। আমাদেরকে প্রোফাইল আপডেট রাখতে হবে। সে তুমি যে ফিল্ডেই যাও, তুমি যেখানেই যাও, তোমার প্রোফাইল তো এমনিতেও একটা ডান্সারেরও প্রোফাইল আপডেট রাখতে হয়, তো সিঙ্গারেরও হয়, তো মডেলিং ক্যারিয়ারও তাই। প্রথমত তোমার যতগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের প্রোফাইলের ইয়েতে, তো সেগুলোকে আমাদের সবসময় আপডেট থাকতে হবে। ডিজাইনার আমরা একদমই ডিজাইনার, তার স্টুডিওতেই আজকে আমরা আছি। অয়নিন্দু ভীষণ ভালো আমাদেরকে মানে কোঅপারেট করে প্রচন্ড ভাবে, একদম মর্নিং থেকে হ্যাঁ, আর কালেকশনও প্রচন্ড ভালো আর হেল্পফুল। প্রথমত আমাদেরকে এত হেল্প করছে একটা জায়গায় আমরা যাতে মানে প্রতিষ্ঠিত হতে পারি, মানে আমরাও যাতে ইন্ডাস্ট্রিতে একটা সাকসেস জায়গা করতে পারি নিজেদেরকে, যেখানে আমাদের ডিজাইনার যার স্টুডিও তার হেল্প প্রচুর আছে। ভীষণ কোঅপারেটিভ, অয়নদা ভীষণ কোঅপারেটিভ। আজকে ডিজাইনার সাজের বাড়ি বুটিকের আমি অয়ন, আর এটা আমারই স্টুডিও, CNF স্টুডিও। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের সাথে আপনি কতদিন ধরে কাজ করছেন? কতদিন ধরে কাজ করার আগেও মানে জয়শ্রী আর মহুয়াকে অনেক বছর ধরে চিনি, ওরা খুব ভালো ভালো কাজ করছে। এখন ওরা ট্রেন্ডেড এন্টারটেনমেন্ট যে খুলেছে, এখন নতুন প্রচুর শ্যুট করছে, তো এটা এখানকার সেকেন্ড শ্যুট। আজকের যে লুক সেটা হচ্ছে পয়লা বৈশাখ লুক, একদম। সেটা কেমন লাগছে? সেই লুকের বিষয়ে দিদি চার কথা বলতেন। আসলে আমরা বাঙালি ট্রেন্ডসকে সবসময় ধরে রাখি, আর মানে বাঙালিরা যেরকম শাড়ি
আর্ট করে পরা, আমাদের মানে পুরনো দিনের যেরকম মানে শাড়ির ধ্বজ, যেরকম তাঁত, বিভিন্ন রকম ট্রেডিশনাল ছাপা, ঢাকাই, আজকে সেরকমই ফরমেশনস নিয়ে শ্যুট হচ্ছে। পুরোটাই মানে জয়শ্রী মৌমা প্রচুর আমাকে হেল্প করেছে, কি হবে, কিরকম শ্যুট হবে, কিরকম কনসেপ্ট হবে, কিরকম ব্যাকগ্রাউন্ড হবে, সব কিছু ওদের তত্ত্বাবধানে হচ্ছে। অবশ্যই আমি ওদের পাশে আছি। আপনার এই স্টুডিও এবং এই ডিজাইনিংয়ের এই কাজ আপনি কত বছর ধরে করছেন? লাস্ট 15 বছর ধরে। আজকে যদি নতুন কেউ এই ইন্ডাস্ট্রিতে ডিজাইনার হিসেবে আসতে চায়, তাহলে তাকে আপনি কি সাজেশন দেবেন, তার কিভাবে এগোনো উচিত? এখানে সাজেশন বলতে অবশ্যই মার্কেটিংটা সুন্দর করে করতে হবে, সবার সাথে মিলে কাজ করতে হবে। এখন যারাই একটা দুটো কাজ করছে, কাজ করার পরই তাদের অনেক রকম মানে সবার কথা বলছি না, অনেকেই আমি দেখছি যে বিভিন্ন রকম তাদের মধ্যে ইগোইস্টিক ব্যাপার হয়ে যাচ্ছে। তো সবাইকে খুব ডাউন টু আর্থ হয়ে সবার সাথে মিলে মিশে কাজ করলে এগিয়ে যাওয়া একদম কোনো অসুবিধা নেই। লাগছে খুব ভালো লাগছে। এখানে আগেও শুট করেছি, ভ্যালেন্টাইন শুট, ভীষণ ভালো এদের। তোমার নাম এবং পরিচয় দিয়ে শুরু করবো আজকে আলাপচারিতা। আমার নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী, আমি এসেছি নাকতলা থেকে। কত বছর ধরে এই মডেলিং প্রফেশনে আপনি আছেন? 3 বছর। আজকে যে এই যে ওনাদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? কত বছর ধরে কাজ করছেন? এদের সঙ্গে আমার প্রায় 2 বছর হতে যায় কাজ করেছি, এর আগেও করেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, কতবারও কাপল করেছি, এবারেও তাই। আমি খুব ভালো আছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করবো। আমার নাম মমতা আদক, আমি এসেছি সোনারপুর থেকে। তো আমি একজন মেকআপ আর্টিস্ট, ল্যাকমি স্টুডেন্ট অফ ল্যাকমি একাডেমি। এনাদের সাথে আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি এই দুবার কাজ করছি, তো পরিচয় প্রায় 1 বছর এরকম। আমি কেমন কাজ লাগছে করছি কাজ 1 করে? বছর, 1 বছর ধরে পরিচয়। কেমন লাগছে কাজ খুব করে? ভালো লাগছে এখানে এসে, এতটা টিম ওয়ার্ক করে এতটাই ভালো লাগছে যে আমি বোঝাতে পারবো না কাউকে। আজকে লুক হচ্ছে পয়লা বৈশাখের ওপর, সেই পয়লা বৈশাখ লুকটার বিষয়ে আমি যদি কিছু কথা বলতে। পয়লা বৈশাখ লুকটা অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা স্টেপ। তো নতুন বছরের শুরুতে একটা নতুন চমক দেওয়া আর কি, সেটা আমাদের বাঙালিয়ানার একটা সূচি। ভবিষ্যতে কি প্ল্যান আছে আপনাদের? অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি আরো বড়তে পৌঁছাতে চাইছি, এটাই আমার প্ল্যান অ্যাজ এ मेकअप आर्टिस्ट। नाम और परिचय से आज का जो कन्वर्सेशन है वो शुरू करेंगे। Hi, मेरा नाम मॉडल सुभाष है. So today I got an invite from जयश्री मुजुमदार दीदी एंड महुआ रॉयदास दीदी, जिनका ये बहुत ही बड़ा एंटरटेनमेंट है, ट्रेंड एंटरटेनमेंट, एंड यहाँ पे आज पहला वर्षा का शूट हो रहा है। मैं यही कहूँगा, ट्रेंड एंटरटेनमेंट एक ऐसा एंटरटेनमेंट है जहाँ पे काम कितना स्मूथली होता है, सच एन ऑर्गेनाइज्ड वर्क, जहाँ पे जो लोग भी मॉडल पार्टिसिपेट करते हैं उनको इतनी अच्छी अच्छी उनकी फोटोग्राफ्स रील्स वगैरह मिलती है, and I'm totally impressed with their work. And Jayashri Didi and Mahua Didi, they are like my very beautiful sisters, and all I have is total love and blessings for them. So God bless both of them for their beautiful journey, and I just wish and pray that they prosper like a beautiful butterfly shining and rising in their life. কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। তোমার নাম এবং পরিচয় দিয়ে আজকে আলাপ শুরু করব। আচ্ছা, আমার নাম হচ্ছে আরুষ দাসওয়ানি, আমি সোনারপুর থেকে এসেছি। কত বছর ধরে এই মডেলিং করছো? আমার এটা খুব একটা বেশি বছর হয়নি, ওটা 2.5 বছর মতো এরকম। এই আজকের যে শ্যুট, আচ্ছা, এই শ্যুটের বিষয়ে তুমি যদি কিছু কথা বলতে, এবং কত বছর ধরে এনাদের সাথে কাজ করছো? ম্যামের সঙ্গে খুব একটা বেশি বছর হয়নি, এটা আমার 3য় নম্বর কাজ। আমি যে অনেক বছর ধরে কাজ করছি ম্যামের সঙ্গে সেটা নয়। আজকের লুকটা পয়লা বৈশাখে, পয়লা বৈশাখ তোমার আজকের এই লুকের বিষয়ে তুমি 2-4 কথা যদি বলতে। আমার আউটফিটটা আমার ভীষণই পছন্দ হয়েছে, যে ধুতি পাঞ্জাবি যে ব্যাপারটা, আর আমার এটা ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো আছে এই আজকের পয়লা শুট, ভীষণ ভালো লাগছে। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের আজকের শ্যুট, নববর্ষর উপর শ্যুট, কেমন লাগছে আপনার? আমার তো ভীষণ ভালো লাগছে, আর এটা আমার 3 নম্বর কাজ, আমি ভীষণ এনজয় করছি মোবাইল আর স্টুডিওর সাথে কাজ। কত বছর ধরে আপনি এই মডেলিংয়ে আছেন? আমি এই লাইনে আছি এই গত 2 বছর। 2 বছর ধরে। ভবিষ্যতে আপনার কি প্ল্যান রয়েছে? ভবিষ্যতে অনেক বড় একটা মডেল ব্যাস, এটাই প্ল্যান ব্যাস আমাদের। আজকের এই যে লুক, এই লুকের বিষয়ে আপনি যদি কিছু বলতেন। এটা আমার এই লুকসটা আমার প্রথম, কিন্তু এই লুকসটা ভীষণ ভালো লাগছে, একদম বাঙালি আনা দেখতে পাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। हेलो फ्रेंड्स, मेरा नाम दीप निगम है और मैं एक मॉडल और एक बिजनेसमैन हूँ। आज मैं ट्रेंड एंड एंटरटेनमेंट में आया हूँ और आज पहला बैसाख का शूट है और यहाँ पे बहुत अच्छा लग रहा है।
ड्रेस वगैरह उन्होंने जो दी है आई आंसर की है, बहुत बढ़िया है। और अभी थोड़ी देर में हमारा शूट स्टार्ट होगा और हमको ये उम्मीद है कि ये ट्रेंड एज इंटरटेनमेंट जो है आगे चल कर के बहुत अच्छा नाम करेंगे। और जयश्री मैम और महुआ जी बहुत अच्छा कोऑर्डिनेट कर रही हैं, इसके लिए मैं उनको धन्यवाद दूंगा। थैंक यू वेरी मच। Hi, myself Dipan Chatterjee. I'm an actor, model and social media influencer. কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের সাথে তোমার এটা কততম কাজ? সেকেন্ড কাজ। এর আগে ভ্যালেন্টাইন্স ডে কাপল শুট করেছিলাম আমি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল ফ্রম দ্য অডিয়েন্সই এরকম কথা বলেছে, প্রজেক্টটা খুব ভালো হয়েছে। আর আজকের শ্যুটটা পয়লা বৈশাখের শ্যুট। কত বছর ধরে মডেলিং ক্যারিয়ারে তুমি রয়েছো? মডেলিং কেরিয়ারে অনেকটা দিন রয়েছে এরকম বলা যেতে পারে, কারণ আমি 2022-এ র্যাম্পক ফার্স্ট করেছিলাম এক্সপ্লোডিয়াতে, তারপরে একটু গ্যাপ যা হয় আর কি। তো 4 বছর আমি কাউন্ট ওইভাবে করবো না, মাঝে মাঝে গ্যাপও আছে, বাট প্রপার 2 ইয়ার্স মতো। আজকের এই যে নববর্ষের পয়লা বৈশাখের যে লুক, এই লুকের বিষয়ে যদি তুমি কিছু বলতে। লুকটা অবভিয়াসলি ইটস মার্ভেলাস, অ্যান্ড মানে অয়নদার আউটফিট পরেছি অ্যান্ড ইট রিয়েলি লুকস গুড অন মি, সবাই এটা বলছে। ধুতি, বাঙালির পাঞ্জাবি, इट्स वेरी गुड। ऑब्वियसली ट्रेडिशनल कांडा भालो लगे। नाम एवं परिचय से आज का ये इंटरव्यू स्टार्ट करेंगे। मैं खुशबू गोयनका, मैं यहाँ पे आई हूँ फ़ोटोशूट के लिए। ये पहला पोशाक का बंगाली थीम है और जयश्री दी और महुआ दी के थ्रू इधर आई हूँ। आपका कैसा लग रहा है? मुझे बहुत अच्छा लग रहा है यहाँ पे। मेकअप आर्टिस्ट भी बहुत अच्छे हैं और यहाँ की जो भी टीम है बहुत ही अच्छी है, बहुत ही कोऑपरेटिव है। और ये इंदू जी जिनका ये कॉस्ट्यूम है वो भी बहुत अच्छी स्टाइलिस्ट है, बहुत अच्छे डिज़ाइनर है। इन्होंने बहुत अच्छे से डिज़ाइन किया है, बहुत अच्छे से साड़ी पहनाई है। एंड थैंक्स एंड वेरी मच थैंक यू टू ऑल द टीम। आज का ये जो पहला वैशाख का जो लुक है, इसके विषय में आप दो चार बात बताइए। पहला पोशाक का थीम में हमें पूरा बंगाली थीम का साड़ी पहनाया गया है और पूरा हेयर स्टाइल वैसा ही है विथ दिस बन एंड एवरीथिंग, एंड लुक पूरा वैसा ही दिया है। तो आपका नाम और परिचय से आज का जो अलग चरित्र है वो शुरू करेंगे। मेरा नाम अंजू निगम है और मैं आज ट्रेंड एज एंटरटेनमेंट के शूट के लिए आई हूँ। पहला बैसाख का शूट है आज और जया और महुआ ऑर्गेनाइज करते हैं इसको। बहुत ही अच्छा है, यहाँ पर एम्बियंस बहुत अच्छा है, मेकअप हम लोग का बहुत अच्छा हुआ है और ड्रेस मतलब ये साड़ी बहुत सुंदर है और बहुत ही अच्छा एनवायरनमेंट है और एंटरटेनमेंट फुल हो रहा है हम लोग का। अच्छा लग रहा है। প্রথমে বলি আমি অনন্যা, ভীষণ ভালো আছি। আর এখানে এসে তো ট্রেন্ড এন্টারটেনমেন্ট এখানে এসে তো ভীষণ ভালো লাগছে। ভীষণ ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের সাথে এটা আপনার কততম কাজ? এটা আমার ফার্স্ট কাজ, এটাই আমার। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার নাম এবং পরিচয় দিয়ে আজকে আলাপটা শুরু করব। আমার নাম পায়েল মুখার্জি, আমি কলকাতা ভবানীপুর থেকে এসেছি আর এখানে এসে ভীষণ ভালো লাগছে। এখানে আজকে ট্রেন্ড এজ এন্টারটেনমেন্ট থেকে এখানে একটা পয়লা বৈশাখী শ্যুট আয়োজন করা হয়েছিল আর এখানে আমরা আসতে পেরে ভীষণ আনন্দিত হয়েছে। এখানে সমস্ত মেকআপ আর্টিস্টরা ভীষণ যত্ন সহকারে খুব সুন্দর করে আমাদেরকে সাজিয়ে তুলেছে, দেখতেই পাচ্ছ আমরা এরকমভাবে সেজে উঠেছি। আজকে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। আজকের এই পয়লা বৈশাখ লুক তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের সাথে এটা তোমার কততম কাজ? এটা আমার প্রথম কাজ, বাট এসে মনে হচ্ছে না একদমই যে আমার প্রথম কাজ। এটা ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ আপন করে নেয়, ভীষণ ভালো লাগছে। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে তোমার মডেলিং ক্যারিয়ারে? ভবিষ্যতে তো প্ল্যান রয়েছে অবশ্যই মডেলিং ক্যারিয়ার নিয়ে, এদের সাথেও কাজ করার সুযোগ যদি পাই খুব ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করবো আজকের আলোচনা। প্রিয়াঞ্জনা ঘোষ, আমি একজন ডান্সার, ডান্স শেখাই। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের আজকে যে পয়লা বৈশাখ শ্যুট, সেটাতে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার প্রথম এখানে আমার শ্যুট করতে আসা, ভীষণ মানে ভালো লাগছে। সবাই এত ফ্রেন্ডলি, এত নিজের মতো করে নিচ্ছে গুছিয়ে, না কিছু বলার নেই। আমি ভীষণ টেনশন করছিলাম, জয়শ্রীদিকে বলছিলাম, জয়শ্রীদি সবসময় বলেছে না এসে দেখো ভীষণ ভালো লাগবে, তো সত্যিই তাই। কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রথমে নাম ও পরিচয় দিয়ে শুরু করবো আজকে আলাপ। আমার নাম সিঞ্জিনী ঘোষ, আমি ক্লাস 12-এ পড়ি। আজকে ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের এই পয়লা বৈশাখ শ্যুট কেমন লাগছে?
খুবই ভালো লাগছে, জয়শ্রীদি, তারপর মহুয়াদি প্রচণ্ড হেল্পফুল, তারপর এত পোলাইট আন্ডারস্ট্যান্ডিং, সবাই মানে আরও লোক আছে তারা এত ভালো, এক্সপিরিয়েন্সটা মানে খুব ভালো লাগছে আমার। কত বছর ধরে মডেলিং করছেন? বছর বলে মানে কন্টিনিউ তো করছি না, কারণ তোমার 10-এ আমার বোর্ড ছিল, তো গ্যাপে তো ওই 3 বছর বলতে পারো। ভবিষ্যতে মডেলিং নিয়ে কেরিয়ারে আপনার কি করার আছে? এটা মডেলিং বলতে গেলে আমার হবি, আমার প্যাশন যেটাকে বলে, তো এটা আমি আমার জব বগেরা করবো, তার সাথে এটাকেও কন্টিনিউ করবো। তুমি বলি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ একটা ভালো জায়গায় এসেছি আমি, এত ভালো একটা শ্যুট চলছে, তো বেশ ভালোই লাগছে, ভালোই আছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে আজকে আলাপ শুরু করবো। দীপ্তা আচার্য হালদার, আমি একজন মডেল এবং আমি যোগ কত বছর ধরে এই মডেলিং ক্যারিয়ারে আছেন? আমি 2018 থেকে আমি আছি। আজকের এই যে পয়লা বৈশাখ শ্যুট, এই শ্যুট আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ যারা করছে মহুয়া এবং জয়শ্রী, এবং এত সুন্দর যে আমি একটা শাড়ি পরেছি আমার পছন্দের, সেটা হচ্ছে অয়েলেন্দু, ডিজাইনার অয়েলেন্দু, তো যার জন্য আমার আরও ভালো লাগছে, শাড়িটাও আমার ভীষণ পছন্দ। আজকের আপনার এই লুকের বিষয়ে যদি দু চার কথা বলতেন। বেশ ভালো লাগছে, কারণ সচরাচর আমরা এরকম লুকটা তো পাই না, আজকাল তো আমরা নানা রকম সাজে আমাদের কাজের মধ্যে থাকতে হয়, তো অনেকদিন বাদে এরকম একটা সাজ আমার বেশ ভালো লাগে। আমি ভালো আছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে আজকের আপনার আলাপ পরিচয় শুরু করবো। আমি চৈতালিদি বাগুয়াটি থেকে এসেছি, আর মহুয়া ম্যাম আর জয়শ্রী ম্যামের পরিচালনায় আনন্দার মাধ্যমে আমি আজকে এখানে শুটিংটার পরিচালনা এখানে এসেছি, সুযোগ পেয়েছি এখানে, আমার খুব ভালো লাগছে এসে। পয়লা বৈশাখের শ্যুটটা আজকে আমরা এখানে করছি। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের সাথে এটি আপনার কততম শ্যুট? এটা আমার প্রথম শ্যুট। এর আগে আপনি অন্য কোথাও শ্যুট করেছেন? হ্যাঁ, আমি মিসেস ইন্ডিয়াতে আমি পার্টিসিপেট করেছিলাম, সেটাই আমার। আর ভবিষ্যতে মডেলিং ক্যারিয়ার নিয়ে আপনার কি প্ল্যানিং রয়েছে? প্ল্যান তো আমার আছে, যদি সেরকম সুযোগ পাই নিশ্চয়ই করবো। আছেন? ভালো আছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে আজ আলাপ সাথে শুরু করবো। আমি নন্দিতা সাহা, আমি একজন মেকআপ আর্টিস্ট। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের আজকের এই যে পয়লা বৈশাখের যে শ্যুট, এই শ্যুটের বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আমার খুব ভালো লাগছে এখানে এসে, আমি মেকআপ আর্টিস্ট হিসেবে এখানে কাজ করতে পেরে খুবই আপ্লুত। আর জয়শ্রীদি, মহুয়াদিকে ভীষণ ভীষণ ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, কাজ করাতে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, আর বিশেষ করে অয়নদাকে তো আরও বেশি করে। আজকের এই লুকের বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আজকের লুকের বিষয়, আজকের এই বেঙ্গলি লুকটা ক্রিয়েট করতে পেরে আমি খুবই খুশি। আমি আরও বড় একজন মেকআপ আর্টিস্ট হতে চাই এবং নিজের একটি স্টুডিও খুলতে চাই। কত বছর ধরে মেকআপ আর্টিস্টের এই প্রফেশনে আছেন? 2 বছর ধরে আছি। কেমন লাগছে? আর আমার ভালো লাগছে, এখানে আমার দিদি মহুয়াদি আছে আমাদের সঙ্গে, ভালো লাগবে না, আমাদের মজা করেই কাজ হয় এরকম ভাবে। তোমার নাম এবং পরিচয় দিয়ে শুরু আমার নাম করতে। হচ্ছে ভগীরথ, আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে পাবে সিনেবি নামে, আমি ওখানটায় আমাদের সব কাজগুলো আপলোড করি। ট্রেন্ডেজ এন্টারটেনমেন্টের আজকের যে এই পয়লা বৈশাখ লুক, এখানে তো আমার ছবি তুলে কেমন লাগছে এই বিষয় ডিটেলসে বলো। খুব মজা লাগছে, আমরা মজা করেই কাজ করি প্রথম থেকেই, এভাবেই প্রথম থেকে এসে আমরা সেটা করলাম, মজা করেই কাজ করছি। জয়শ্রীদি, মহুয়াদি ওদের সঙ্গে মজা করেই কাজ হয় আমাদের। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে ফটোগ্রাফি ক্যারিয়ারে? এটাই আমার লাইফ চলছে, এভাবেই লাইফ চলে যাবে যতদিন চলছে। কত বছর ধরে রয়েছো এই প্রফেশনে? বছর না, আমার বয়স খুব বেশি না, আমি 21 বছরের ছেলে, 3 বছর ধরে কাজ করছি।